সম্মানিত উপস্থিতি, 4 নম্বর বৈশিষ্ট্য, যদি কোনো মুসলমান ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথকে পরিপূর্ণ মনে করে, ভালো মনে করে, অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কোনো বিধানকে উত্তম মনে করে, তাহলে ওই ব্যক্তির ভিতরে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আবার বলছি, যদি কোনো মুসলিম ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথকে পরিপূর্ণ মনে করে, অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কোনো বিধানকে উত্তম মনে করে, তাহলেও তার ভিতরে ঈমান থাকবে না। কথাটা কিন্তু সহজ, গ্রহণ করাটা কিন্তু কঠিন। আসমান থেকে সকল বিধানকে দিয়েছেন আমাদেরকে, সব সৃষ্টিকে করেছেন, যত যা কিছু পৃথিবীতে আছে সব কিছু কে দিয়েছেন? সব কিছুর মালিক হলেন। বিধান চলবে কার? আসমান থেকে বিধানকে আল্লাহ দিয়েছেন। তাহলে ফয়সালা হয় কোন বিধানে? কিন্তু হয় সমাজ চলে কোন বিধানে? মানুষের মতামতের বিধানে। সমাজের বিচার হয় কারে দিয়ে? নেশাখোর, বদমাশ, অসভ্য, বাটপার, রাহাজানি করে যারা, জুলুম করে যারা, টেন্ডারবাজি করে যারা, ওদের দিয়ে। ও কি জানে ইসলাম? জানে না। তাহলে ফয়সালা কার দিয়ে হচ্ছে? দুনিয়ার মতামত দিয়ে, বিধান। আমরা সহজ করে সবাই মেনে নিচ্ছি। কেউ কি এর বাহিরে আছি? কেউ বাহিরে নাই। এজন্য কোরআন এবং হাদিস প্রতিষ্ঠিত হবে এই পৃথিবীতে, এটার জন্যই নবী রাসূলরা লড়াই করেছেন। আমাদেরকেও মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যেতে হবে। কিসের জন্য? এই কোরআন এবং হাদিস যেন এই সমাজে প্রতিষ্ঠিত হয়, আর সমাজের প্রত্যেকটি বিষয় কোরআন এবং হাদিস দিয়ে ফয়সালা হবে, এটার জন্যই লড়াই করতে হবে। কি আছি আমরা? রাজি আছি তো? লিল্লাহি তাকবীর। আমরা এজন্য ইনশাআল্লাহ সবাই একসাথে হাতকে একত্রিত করে আওয়াজ তুলে অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করে সমাজে কোরআন প্রতিষ্ঠা করার, হাদিস প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামের হুকুমত ব্যতীত অন্য কোনো হুকুমতকে উত্তম মনে করে ফয়সালা দিলেই ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা সবাই এর ভুক্তভোগী। এজন্য এখান থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 31 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহকে ব্যতি রেখে তারা, তাদের ইহুদি এবং খ্রিস্টানরা তাদের পণ্ডিতদেরকে, সংসার বিরাগীদেরকে রব বানিয়ে নিয়েছে, প্রভু বানিয়ে নিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের বড় বড় মনীষীদেরকে, তাদের পণ্ডিতদেরকে তারা রব বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতেম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? প্রভু তো হলেন আল্লাহ, তাহলে এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ রসুল বললেন যে, যখন তোমাদের আলেমরা, তোমাদের দরবেশরা তোমাদের কাছে আল্লাহ যা হালাল করে নাজিল করেছেন সেটাকে তারা হারাম বলেছে, তোমরা মেনে নাওনি? তখন তারা বলছে হ্যাঁ। আল্লাহ রসুল তখন এই কথাটা দিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে ঠিক আল্লাহ যা আসমান থেকে হালাল করেছে তোমাদের আলেমরা সেটাকে হারাম করেছে, এজন্য তোমাদের আলেমরা যেহেতু নতুন বিধান বানিয়েছে এজন্য তারা তোমাদের রব। আমাদের সমাজে আলেমরা বানায় না? আছে না এরকম? বানায়। আল্লাহর রসুলও ইসলামের কোনো হুকুমত নতুন করে ইচ্ছা করে এই জাতির উপরে চাপিয়ে দিতে পারেননি। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল আতীদ। আমি যা বলি নাই সেটা যদি মুহাম্মদ বলতো, সে যদি বলতো, তাহলে আমি তার ডান হস্ত চেপে ধরতাম আর তার গ্রীবা কেটে ফেলে দিতাম। তোমাদের কেউ তাকে বাঁচানোর চেষ্টা করলেও বাঁচাতে পারতো না। আসমান থেকে যতক্ষণ নির্দেশনা না এসেছে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেননি।
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই জাতির উপরে নতুন কোনো কিছু চাপিয়ে দেননি। যা এসেছে সব আসমান থেকে এসেছে। তিনি শুধু একজন বার্তাবাহক ছিলেন, তিনি শুধু আমাদের একজন শিক্ষক ছিলেন। এই কিতাবটাকে তিনি আমাদেরকে দার্স দিয়েছেন, পড়িয়েছেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পাওয়ারফুল একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কোনো বিধান তৈরি করতে পারেননি। সুতরাং আমার আপনার হুজুরেরা, আলেমরা, দরবেশরা নতুন কোনো বিধান দিলে সেটাকে আমরা লাথি মেরে দূরে সরিয়ে দিব, সেটা কখনো গ্রহণ করব না। যদি গ্রহণ করি তাহলে আমার আপনার ঈমান থাকবে না, কারণ আমরা তাকেই রব হিসাবে মেনে নিলাম। উপর থেকে, আসমান থেকে, রবের পক্ষ থেকে সব ফয়সালা আসে, নতুন কোনো ফয়সালা আর আসবে না। যা আসার এসেছে, মুফতি আল্লাহ যা ফতুয়ার দেওয়ার তিনি দিয়ে দিয়েছেন, নতুন কোনো ফতুয়া আসবে না, আর নতুন কোনো মুফতিও তৈরি হবে না। যারা নিজেদেরকে মুফতি ফতুয়া দিয়ে থাকেন, মুফতি বলে থাকেন, ফতুয়াবিদ যারা, তারাও এটা একটা বড় ধরনের শিরকি কথা বলে থাকেন। এটা বলা যাবে না। যে কোনো পরিভাষা আপনি বলেন না কেন, মুফতি হলেন একজন, তিনি হলেন কে? আল্লাহ। আর কোনো মুফতি নাই। ফতুয়া দিয়েছেন আল্লাহ, যা দেওয়ার দিয়েছেন, আর কোনো ফতুয়া আসবে না পৃথিবীতে। এটার উপরই আপনার আমার গবেষণা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। যা কিছু হবে সব এটার উপরই গবেষণা চলবে। সব কিছুর সিস্টেম আল্লাহ এমন করে দিয়েছেন, আপনার ফয়সালা এটার মধ্যে অবশ্যই অবশ্যই থাকবে, আপনি পাবেনই, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা বিশেষ মুজিজা। আল্লাহ রসুলের কাছে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। সম্মানিত উপস্থিতি, তাহলে তারা তাদের ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে। আমাদের সমাজের আলেমরা যদি এরকম কথা বলে থাকে আর আমরা যদি সেটা গ্রহণ করি, আমাদের অবস্থা একই রকম হবে। এ থেকে বিরত থাকতে হবে। কোনো ফয়সালা আল্লাহর পক্ষ থেকে ছাড়া আর কোনো ফয়সালা গ্রহণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 36 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিনা নারীর পক্ষে এটা কখনো সম্ভব হতে পারে না, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যা নির্দেশনা এসেছে তার উপর নতুন কোন নির্দেশনা তারা তৈরি করতে পারে না, নতুন কোন বিধান তারা তৈরি করতে পারে না। কল্যাণকর মনে করে, ভালো মনে করে, উত্তম মনে করে কোনো ফয়সালা তারা দিতে পারে না। আর যদি কেউ দেয়, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করে কেউ যদি দিয়ে থাকে, আল্লাহ বললেন সে সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে পতিত হবে। আমার আপনার স্পষ্টভাবে বুঝতে হবে ও স্পষ্ট পথভ্রষ্ট। আমরা দেখো যদি তাকে বলি যে না ও তো মুসলমান, ও কোরআন হাদিস বানায়, নতুন নতুন ইবাদত বানায়, তারপরেও যদি ওকে আমরা বিশ্বাস করে মনে করি যে না ও তো মুসলমান, ও মাদ্রাসায় পড়াশোনা করেছে, ও নাস্তিকের মতো কথা বলছে, তাতে কি হয়েছে? নতুন নতুন অনেক নাস্তিক বের হয়েছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে। আপনারা যারা ইয়ং স্টার বা যারা স্মার্টফোন ইউজ করেন তারা অবশ্যই মনে হয় দেখেছেন, নতুন একটা বের হয়েছে ইমরান বশির, নামটা বলতে চাই না, তারপরে বলে দিলাম, সাবধান থাকবেন। ইমরান বশির নামে একটা বেয়াদব নিজেকে মুফতি পরিচয় দেয়। সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অসংখ্য গণিত খারাপ ধরনের মন্তব্য করে থাকে। তা থেকে আমরা সাবধান থাকবো, আমরা ওর থেকে সাবধান থাকবো। অনেকে দেখি কমেন্টে লেখে যে আমি আগে মুসলমান ছিলাম, এখন আমি মুসলমান থেকে সরে আসছি, কারণ আমি মনে করি যে তার বক্তব্যগুলো, তার আলোচনাগুলো সঠিক, এজন্য আমি এখান থেকে ফিরে আসলাম। নাউজুবিল্লাহ। দেখবেন আপনি কমেন্টে ভরপুর। এ থেকে বিরত থাকতে হবে।